সিলেট চট্টগ্রামের পর ঢাকা পর্ব দিয়ে শেষ হওয়ার কথা ছিল এবারের বিপিএল, কিন্তু ভেন্যু কমছে বিপিএলের। বাদ পড়ে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দেশের সার্বিক পরিস্থিতি এবং লজিস্টিক জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার ভ্রমণের ধকল নিতে চাইছে না, যে কারণে চট্টগ্রামে হচ্ছে না বিপিএলের ম্যাচগুলো। 2 জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন শেষ হবে 12 জানুয়ারি। এরপর বিপিএল চলে আসবে ঢাকায়। সম্প্রচার সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিপিএলের নির্ধারিত 2টি ম্যাচ স্থগিত করে বিসিবি। 4 জানুয়ারি এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সিলেটে বিপিএলের 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আরও বাকি 6টি ম্যাচ রয়েছে। আগের সূচি অনুসারে 2 জানুয়ারি সিলেট পর্বে শেষ ম্যাচের পর 5 জানুয়ারি থেকে বিপিএল গড়ানোর কথা ছিল চট্টগ্রামে। যেহেতু বন্দরনগরীতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হচ্ছে না, তার বদলেই মূলত চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো ভাগ হয়ে যাচ্ছে সিলেট ও ঢাকায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নতুন সূচিতে সিলেটে 1 জানুয়ারি দুপুর 1টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। সন্ধ্যা 6টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এরপর 2 জানুয়ারি দুপুর 2টায় ঢাকা ক্যাপিটালস খেলবে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে। সন্ধ্যা 7টায় সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সিলেট পর্ব শেষ হলে 15 জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্বের ম্যাচগুলো। আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল এর ফাইনাল। এর দুদিন পর অর্থাৎ 25 জানুয়ারি বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে। ভারতে গিয়ে কোথায় উঠবে, কোথায় অনুশীলন করবে, সবই পূর্ব নির্ধারিত। 23 জানুয়ারি ফাইনাল না হলে ভারত যাত্রাও পিছিয়ে যেতে পারে। তাই বিসিবি 23 জানুয়ারি বিপিএল ফাইনালের আয়োজন করে 25 জানুয়ারি জাতীয় দলের বিশ্বকাপ যাত্রার জন্য নির্ধারণ করে রেখেছে। ভেন্যু সংকোচনের সিদ্ধান্তে এবারের বিপিএল এক ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি, লজিস্টিক জটিলতা আর জাতীয় দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতিকে অগ্রাধিকার দিতেই চট্টগ্রাম পর্ব বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে। ফলে সূচিতে এসেছে বড় পরিবর্তন। ম্যাচ ভাগ হয়েছে সিলেট ও ঢাকায়। এখন লক্ষ্য একটাই, 23 জানুয়ারির মধ্যে সফলভাবে বিপিএল শেষ করে জাতীয় দলকে নিরবিচ্ছিন্নভাবে বিশ্বকাপ মিশনের জন্য প্রস্তুত করা। মাঠের লড়াইয়ের পাশাপাশি সময় ব্যবস্থাপনায় হয়ে উঠেছে এবারের বিপিএলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।